কথা। আমাদের দৈনন্দিন একঘেয়েমি জীবন ছেড়ে যখন মনটা একটু শান্তি খোঁজে তখন সবার আগে কোন জায়গার কথা মনে পড়ে বলো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো, পুরী। পুরীতে যতই ভিড় হোক না কেন, এখানকার আসল মজাটাই কিন্তু ওই হইচই, চারপাশের আনন্দ আর সমুদ্রের ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে চিৎকার করে হাসা। আর প্রিয় মানুষটার সাথে সমুদ্রের ঠান্ডা জলে পা ভিজিয়ে একসাথে অনেকটা সুন্দর সময় কাটানো। সাথে সবচেয়ে যেটা আনন্দের এবং শান্তির সেটা হলো মহাপ্রভু দর্শন, মন্দিরের লম্বা লাইনে জয় জগন্নাথ বলে ডাকা। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই পুরী ভ্রমণের ঝকঝকে সব মুহূর্ত আর দারুণ কিছু অভিজ্ঞতা। পুরো ভিডিও জুড়েই রয়েছে শুধু মজা, আনন্দ আর ভরপুর এনার্জি। তাহলে আর দেরি কেন, ছিমছাম করে বসে পড়ো, কারণ আমাদের এই দারুণ ট্রিপের আনন্দ এবার তোমাদের মধ্যেও ছড়িয়ে দিতে এসেছি। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিদমে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। টুডে মাই হাজব্যান্ড হ্যাজ আ বিগ সারপ্রাইজ প্ল্যান ফর মি। ইউ নো, তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণ থাম্বনেল দেখে জেনে গেছো আমরা যাচ্ছি পুরী। তো হঠাৎ করে ডিসিশন হয়েছে, আমাদেরকে এখনই এসে জানালো যে আমরা পুরী যাচ্ছি, তাও আবার আজকে যাচ্ছি। তৎকালে টিকিট কেটেছে নাকি, পুরীতে যাচ্ছি জগন্নাথ দর্শন করব। তো যে কোনো জায়গায় বলো, এমনিতে দার্জিলিং বলো, কালিম্পং বলো বা যেখানেই বলো, নিজেরা প্ল্যান করে অবশ্যই যাওয়া যায়। কিন্তু যে কোনো তীর্থস্থান, পৃথিবীর যে কোনো তীর্থস্থান নিজেরা প্ল্যান করে যাওয়া হয় না যতক্ষণ না পর্যন্ত তার বুলাবা আসে। এটা আমি অবর্তমানে বিশ্বাস করি। আর খুব প্যাকড শিডিউল, মানে আজকে আমরা বেরোচ্ছি, কালকে পৌঁছাবো, পরশু দিনটা আমরা থাকবো, রাত্রে ট্রেন। মানে বুঝতেই পারছো যে কতটুকু কম সময়ের মধ্যে এই পুরো প্ল্যানটা হয়েছে। তৎকালে টিকিট কাটা হয়েছে, একটা টিকিট বোধহয় কনফার্মও হয়নি এখনো পর্যন্ত। তো যাই হোক, প্যাকিং মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর যেহেতু শ্রীক্ষেত্র দর্শন করতে যাচ্ছি, তাই জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। ভাবলাম সবার আগে আমার ইউটিউব চ্যানেল বা আমার ইউটিউব ফ্যামিলিতে যারা আছে তাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করি। তাই এই প্রথম সারপ্রাইজটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে সমস্ত প্যাকিংটা করে নিই। টুকটাক খাবার দাবার কি নেবো না নেবো, এইটুকু সময় আর কতটুকুই বা করবো, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আমরা বেরোবো হচ্ছে ঠিক 2-2:30 নাগাদ। এখন মোটামুটি অনেকটাই বেঁচে গেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। আর 2-2:30 সময় বেরিয়ে আমরা যাব বোলপুর স্টেশন। বোলপুর স্টেশন থেকে আমরা যাব শিয়ালদা। শিয়ালদাতে মেন ট্রেন আর কি, যেটা আমরা পুরী যাবো, যে পুরী দুরন্ত এক্সপ্রেস, সেটা হচ্ছে রাত্রি 8টা নাগাদ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। আচ্ছা, আমাদের ব্যাগ রেডি। তুই একটা জিনিস শুধু রেডি করতে হবে, এই ব্যাগটাই নিয়ে যাবো আর একটা হ্যান্ড ব্যাগ, ব্যাস। দুদিনের ট্রিপ, তাই জন্য এই ব্যাগ, না হলে ট্রলি নিয়ে যেতাম। লুচিও রেডি মোটামুটি, আমরা এবার বেরোচ্ছি। আমি রেডি হয়েছি। আজকে ট্রেন কটায় জানো? 3টে। আজকে ট্রেন 3টে। আমরা হাওড়া থেকে ধরবো, না হাওড়া না, শিয়ালদা থেকে ধরবো হচ্ছে দুরন্ত। তো বেরোই, তারপরে কথা বলছি, কারণ এক ফোটাও টাইম নেই। 2:45 বাজছে, আমাদেরকে এবার বেরোতেই হবে। তো চলো দেখতে থাকো। এখন বাজে 3:10, ট্রেন ঢুকে গেছে। আমরা একদম এক্সাক্ট পারফেক্ট টাইমে স্টেশনে চলে এসেছি। 2 মিনিট দাঁড়ালাম, ট্রেন ঢুকে গেল। লুচি আমাদের সাথে যাচ্ছে বলে ভেবো না যে ও পুরো রাস্তায় আমাদের সাথে যাবে। ও বর্ধমানে নেমে যাবে। আমাদের পূর্ব পরিচিত একটি বোন আছে, তার কাছেই ও প্রতিবার থাকে, তাই এবারেও অন্যথা নয়, ওর কাছেই থাকবে। ট্রেনে উঠে এই আন্টিকে, মানে লুচি কিছুতেই ছাড়ছে না, এই আন্টির কোলেই লুচি থাকলো। যতক্ষণ এই আন্টি দাঁড়িয়ে থাকলো, লুচিকে কোলে নিয়েই দাঁড়িয়ে থাকলো। এরপরে লুচি পাপার সাথে জানলা দিয়ে দেখতে দেখতে পুরো রাস্তাটা যাচ্ছিল, খুব আনন্দ পাচ্ছিল। ট্রেন বর্ধমান স্টেশন ঢুকছে আর ওই বোনটি চলে এসছে, লুচিকে দিয়ে দিলাম। এই যে দেখো, তাকাও, টাটা বাই বাই করে দাও, বাই বাই করে দাও। লক্ষ্মী হয়ে থাকবে কিন্তু, দুষ্টু করবে না। আর ঘুরতে যাবে নাকি? বাই। ট্রেন বর্ধমান ছেড়ে দিল, আমরা একটু দরজার ধারে এসে দাঁড়ালাম। সুন্দর হাওয়া দিচ্ছিল আর বাইরেটা দেখাতে বলছিলাম ওকে কত সুন্দর লাগছে। যদিও খুব গরম ছিল আজকে, তাও বেশ এখানটা দিয়ে হাওয়া আসছিল ভালো। যেতে যেতেই একটা ব্যারেজ পড়লো, ভীষণ সুন্দর লাগছিল আকাশটা। মনে হচ্ছিল সামনেই দুর্গাপুজো আসছে। এইরকম আকাশ দেখলেই মনে হয় দুর্গাপুজো আসছে। আর দুর্গাপুজো সত্যিই আর বেশি দেরি নেই। কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা বেরিয়েছি, তাই ট্রেনে যেতে যেতেই খানিকটা প্ল্যান করে নিচ্ছিলাম দুজনে, যে কি কি করব না করব। নৈহাটি ক্রস করলো, বেশ কিছুক্ষণ হলো, 15-20 মিনিট হলো নৈহাটি ক্রস করেছে। দমদম
ক্রস করার পরেই ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে। এবার ট্রেন শিয়ালদা স্টেশন ঢুকছে। এবার আমরা নামবো, আর প্রচণ্ড খিদে পেয়েছে, নেমে আগে কিছু খাবো। ট্রেন থেকে নেমেই একটা জুসের দোকান দেখতে পেয়েছি, তাই এখানে জুস খেলাম, বেশ ভালো অরেঞ্জ জুসটা। এরপরে খেলাম একটা ম্যাঙ্গো শেক, যেটাতে অ্যালোভেরা চাঙ্ক করে দেওয়া ছিল, ভীষণ ভালো লাগলো। এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি। আচ্ছা, এটা আমি আগে কখনো খেয়ে ট্রাই করিনি, এখন এই ফ্রুট জুসের দোকানে দেখতে পেলাম। যাই হোক, এটা খেয়েই এখন কাটাতে হবে। আমরা স্টেশনে নামার পর চেক করলাম ট্রেন এখনও পর্যন্ত অ্যানাউন্স করেনি, তাই আমরা একটু স্টেশনের বাইরেটা হাঁটাচলা করতে এলাম। আর দু একটা টুকটাক জিনিস কেনার ছিল, যেমন কাগজের গ্লাস, একটা প্লেট, তো সেইগুলোই খুঁজছিলাম পাওয়া যায় কিনা, তো পেলাম, তো সেই দুটো তিনটে জিনিস নিয়ে নিলাম। এবারে আমরা স্টেশনের ভিতরে যাব। শ্রাবণ মাসে মহাদেবের ভক্তরা সবাই তারকেশ্বর জল ঢালতে যায়, তো সেই জন্যই এখানে প্রচুর ভক্ত, যারা শুধু তারকেশ্বর নয় বিভিন্ন জায়গায় রওনা দিচ্ছে জল ঢালার জন্য। তো এখানে চারিদিকে এই ধরনের বাঁক দেখা যাচ্ছে, যেখানে তারা বিভিন্নভাবে তাদের বাঁকগুলো সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। এদিকে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, কত নম্বরে সেটা চলো তোমাদের দেখাই। বেসিক্যালি আমরা জানি যে শীতকালে মানে নভেম্বর ডিসেম্বর করে এই টাইমটাতে পুরীতে মারাত্মক ভিড় হয়, কারণ তখন সিজন টাইম। কিন্তু ভাবিনি যে এই সময়ও পুরীতে এতটাই ভিড় হবে যে মানে একদম লোক গিজগিজ করবে। এত ভিড় যেন মনে হচ্ছে এখন মেলা বসে গেছে। এই টাইমটাই পিক টাইম, সব মানুষ আনন্দ করে ট্রলি নিয়ে নিয়ে যাচ্ছে। আমরাও ওয়েট করছি কখন ট্রেন ঢুকবে। ট্রেনের টাইম ছিল 8টা, 8টার কিছুক্ষণ আগেই ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা এবারে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা ঢুকে পড়েছি। আমাদের উপরে দুটো সিট, এইটা আর এইটা, এখনো স্যানিটাইজ করিনি। আর এদিকে হওয়ার কথা ছিল, কিন্তু কনফার্ম এদিকেই হয়েছে, কিছু করার নেই। এদিকটা তো ওয়েটিং ছিল, তারপরে কনফার্ম হয়ে এই দুটো হয়েছে উপরে। সাইড লোয়ার আর আপারটা হলে বেশি ভালো হতো। তো অ্যাজ ইউজুয়াল যেমন হয় সেমনি নিচে যারা আছে তারা মানে সাইড সিন দেখতে পারবে, আমরা পারবো না। বালিশ যেমন দেয় তেমনি, কম্বল যেমন দেয় তেমনি। আর জলটা কিনবো, আর খাবার দাবার রেডি করব। ট্রেন কি একটু ছাড়তে লেট হবে, রাইট টাইম ছাড়বে। আর কিছু বলার নেই। এবার দেখো যেতে যেতে কি হচ্ছে না হচ্ছে। ভোর নামবো হচ্ছে, কটায় আমরা নামবো জানো? 4:10 5:10 4:10 4:10 টাইম। কটায় নামবো জানি না, যদি রাইট টাইম থাকে তাহলে 4:10 নেমে যাব। নামার পর তো আরও কিছু হওয়ার আছে, তো এখন থেকে মানে শুরু, যা প্ল্যান ছিল না সেই অনুযায়ী নিজেই প্ল্যান হচ্ছে। জয় জগন্নাথ, দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে আমরা সিট পেয়ে গেছি, আমাদের দুটোই আপার আছে। এবার ট্রেন কিন্তু ছেড়ে দিবে। যাত্রা শুরু বৃষ্টি দিয়ে। সারা দুপুর গরমে আসার পর এত বৃষ্টি, ট্রেন ছেড়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ও এসে বলল বাইরে নাকি মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে। তাহলে আমি তাড়াতাড়ি করে আমার বেডটা রেডি করে একটু কফি খাবো বলে প্ল্যান করলাম। রাতে ডিনারে এনেছি সব কিছু দিয়ে একসাথে একটা মাখা, এতে ধনে পাতা আছে, সব কিছু আছে। এটা খাবো আমি রাতে ডিনার। বাকিরাও সব ডিনার এনেছে, ওরাও নিজেদের মতো করে খাচ্ছে, আর আমিও এখানে খেয়ে নিই। আর এর সাথে এনেছিলাম জল ভরা তালশাঁস। এটা শুকনো মিষ্টি, আর আমাদের এখানে এটা ভীষণ ভালো পাওয়া যায়, আর তেমনি ভালো কোয়ালিটি আর টেস্টি, তাই জন্য এটাও আমরা প্যাক করে সাথে নিয়ে এসেছিলাম রাতে ডিনারের জন্য। এখন গুড নাইট হয়ে যাচ্ছে, তার কারণ 9টার
9:10 বাজতে যায়। তো আমরা শুয়ে পড়ছি। ভোরবেলাতে যখন উঠবো তখন সমুদ্রের ঢেউ শব্দে উঠবো না, যদিও না, স্টেশন থেকে অত কাছে নয়। যাই হোক, তো এখন গুড নাইট, ঘুমিয়ে পড়ি। ভোরবেলা দেখা হচ্ছে। জয় জগন্নাথ। কোন দিকে? ওদিকে মাথা করবো না, এদিকেই মাথা করবো। ঠিক আছে, লাগাতে পারবো, এটা খালি দেবে, এখানে চাপিয়ে দেবো। সেটাই তো বলছি, এটা খালি হয়ে যাবে, এর উপরে ব্যাগটা চাপিয়ে দেবো। ডিনার কমপ্লিট, সব কমপ্লিট। শোয়ার জন্য রেডি হচ্ছি, কিন্তু লাইট এখন অফ হয়নি। 10টা বাজছে, অফ হয়ে যাবে খানিক্ষণের মধ্যে। শুয়ে পড়বো। খুব এক্সাইটেড, সকালবেলা কি হবে তার জন্য। কি মজা লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পুরী। আমরা পুরী পৌঁছে গেছি আর এখন আমরা রয়েছি প্ল্যাটফর্মে। স্টেশন থেকে বেরিয়ে গেছি, অনেক টোটো আছে, কিন্তু এখানে এসে আমার রিক্সাতে যেতে সব থেকে বেশি ভালো লাগে, কারণ পুরো খোলা আর সব কিছু বেশ সুন্দর দেখতে দেখতে যাওয়া যায়। তাই একটা আঙ্কেলকে ঠিক করেছি, ওই আঙ্কেল আমাদের নিয়ে যাবে, রিক্সা বার করছে ওই দিক দিয়ে। তো পুরো ভিউটা দেখতে দেখতে যাব, দারুণ এনজয় হচ্ছে, মানে এখানে পৌঁছালেই একটা আলাদা মজা। তো আমরা রিক্সা করে যাবো আর তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো দেখো যে কতটা এনজয় হচ্ছে রিক্সাতে। আমরা রিক্সাতে চেপে গেছি, সুন্দর দুজনে সেট হয়ে গেছি। এবারে সামনের দিকে যাচ্ছি। ও কি অসাধারণ লাগছে, পুরো খোলা আকাশ আর তার উপর দিয়ে মানে রিক্সাটা নিচ দিয়ে যাচ্ছে আর কি। তো চলো দেখো কত সুন্দর লাগছে। যদি অটো করে যেতাম তাহলে এত সুন্দরভাবে দেখতে দেখতে যেতে পারতাম না। ওয়েলকাম টু পুরী সি বিচ। আমরা একদম সি বিচের কাছে, অসাধারণ একটা ভিউ, ওয়েদারটাও তেমনি সুন্দর। আর সবাই মহাদেবকে জল ঢালবে, তাই সবাই রেডি টেডি হয়ে বেরোচ্ছে। আমার মনে হয় সবাই লিঙ্গরাজ টেম্পল যাচ্ছে। জলটা কোথায় ঢালবে? পুরীতে? আঙ্কেল জল কোথায় ঢালবে ওরা? ও আচ্ছা, ও কি দারুণ লাগছে। সমুদ্রের ঢেউ, যেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। সানরাইজ হয়ে গেছে, মেঘলা ওয়েদার, তাই সানরাইজ দেখার কোনো চান্স নেই। এখান থেকে সব হোটেল শুরু। আর আমরা সামনে গিয়ে ওই ক্রিস্টাল প্যালেস না ক্রিস্টাল বে, ওইখানে আমরা টার্নিংটা নেব। আর সি বিচ, মাঝে মাঝে একবার করে সি বিচটা দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি হোটেল গ্র্যান্ড, তার পাশেই হচ্ছে ল্যান্ডমার্ক। সমুদ্র থেকেও কাছে এটা, আবার মন্দির থেকেও কাছে, মানে দুটোই সুবিধা এই হোটেলটা নিলে। এই হোটেলটাতে আমরা আগে অনেকবার থেকেছি, তাই এটাই কনফার্ম করেছি যে এই হোটেলটা বেশ ভালো, রুম টুমও সুন্দর আর দুটোই কাছে হবে।
এই ভিডিওতে আমাদের পুরো ট্রেন জার্নিটা আমরা তোমাদের সাথে শেয়ার করেছি একদম হোটেলে আসা পর্যন্ত। এর পরের ভিডিওতে থাকছে হোটেলের রুম ট্যুর, তাই তোমরা কেউ মিস করো না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, কারণ এর পরের ভিডিওটা যাতে তোমরা সবার আগে দেখতে পাও তার জন্য বেল বাটন কিন্তু ক্লিক করে দিতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে। স্টে টিউন।